বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে অভয়ের বিচার দিতে। 3টে আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। আমার বিশ্বাস আমি বিচার অবশ্যই পাবো। রিপোর্ট যারা বিচারক তারা দেখেছেন, তবে বিচারকরাই সন্তুষ্ট নয় এই যে তদন্তটা হয়েছে। আমি খুব ডিস্টার্ব যে এতদিন আমাদের যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে দিতেন না। এখন তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তবুও সিবিআই কার হাত, কে বেঁধে রেখেছে তার হাতটা যে সিবিআই কোনো কাজ করতে পারছে না। আরজি করে ডক্টর অভয়াকে যেভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এইটার একের পর এক চাঞ্চল্যকর তথ্য এসেছে। মাননীয় শুভেন্দু অধিকারী ইতিমধ্যে আরজি করের অভয়ার ঘটনা নিয়ে কি সত্যতা তুলে ধরেছে। তাছাড়াও বন্ধুরা এই ঘটনার সাথে কে কে জড়িত সবকিছু বন্ধুরা এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো। কেন কিভাবে অভয়ার বিচার ধামাচাপা দেওয়া হয়েছে, এই ঘটনার সাথে মেন মাস্টারমাইন্ড কারা কারা ছিল, যার কারণে অভয়ার বাবা মা শুধু চোখের জলই ফেলে গেছে, বিচার পায়নি। তো দর্শক চলুন বাড়তি কথা না বলে সরাসরি আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই, তারপর বিস্তারিত কথা বলতেছি। আপনার সরকার, আমাদের সরকার আরো দুটো কাজ করেছে। দুটো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। একটা হলো যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করব। আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে অভয়ের বিচার দিতে। 3টে আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। রামপুর হাটে ওই 6 বছরের আদিবাসী কন্যা, তার পরিবার বিচার পাবে। ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে, বিচার আমরা দেব। হাঁসখালির নমসূত্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স, জিরো টলারেন্স। এইচআরবিসি অফিসে কমিশনের কার্যালয়, তার টার্মস এন্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে, একটাও করতে দেব না। প্রতি মহকুমায় মহিলা থানা, প্রতি থানায় হেল্প ডেস্ক, আর 112 প্রতি থানায় একটি করে গাড়ি। এখন পুলিশ পৌঁছায় ঘটনার 3 ঘন্টা পরে। ওটা ভারতের মধ্যে লাস্ট পশ্চিমবঙ্গ, আর উত্তরপ্রদেশ গুজরাটে পৌঁছায় 6 মিনিটে। দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন কি করছি আমরা। আর একটা কমিশন হয়েছে, রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বাসু আর মেম্বার সেক্রেটারি, যার নাম শুনলে অনেকেই আপনারা ভয় পান, এডিজি র্যাঙ্কের আইপিএস কে জয়রমন। যত চুরি করেছেন, মনরেগার চুরি, আবাসের চুরি, জল জীবন মিশনের চুরি, লক্ষ্মীর ভান্ডারে চুরি,
যত চুরি করেছেন এই কমিশনে অভিযোগ পড়বে এবং তাদেরকে শ্রীঘরে যেতে হবে। আর আগামী এই সেশনের শেষ দিনে যে আইন আসছে সেই আইনে সম্পত্তি বাজেয়াপ্ত করে অকশন করার কাজও এই সরকার করবে। আপনাকে বলছি যে 4,38,000 কোটি টাকার বাজেট কেউ কেউ জ্ঞান দিচ্ছিলেন, বিরোধিতা করার তো কিছু নেই, সুযোগ নেই আপনাদের। বলছিলেন আসবে কোথা থেকে আসবে জানেন? বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি, আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। 3 সদস্যের সোসাইটি হয়েছিল, অপদার্থ, সবকটা অপদার্থ না হলে 1 মাস সময় নিয়ে কিছুই করেনি। দিতেন না। এখন তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তবুও সিবিআই কার হাত, কে বেঁধে রেখেছে তার হাতটা যে সিবিআই কোনো কাজ করতে পারছে না? চরম ভৎসনা দিয়েছেন আজকে। মুখ্যমন্ত্রীর দল তদন্ত করছে, দল তো কেন্দ্রীয় সংস্থা, এই সংস্থাটাই বাজি ফালতু। বিনোদ গোয়েল আসেনি, কিন্তু সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। সীমা পাউজারই তো জেল খাটা উচিত তদন্তে গাফিলতির জন্য। সীমা পাউজাই সেই জায়গাটাকে আবার ঘাটছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। এখন তো সীমা পাউজাকে সরিয়ে দিতে বলা হলো। এই যে আমার পাশে একজন মা দাঁড়িয়ে রয়েছেন কামদুনির, আজকে এখানে এসেই পরিচয় হলো, তারও মেয়েটাকে এমন নির্যাতিত করা হয়েছিল রাস্তার মধ্যে, ফাঁসির আসামি ছেড়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, তারা তো দ্রুত, আমরা ছিলাম টালা থানায়, ওরা আমার মেয়ে ডেড বডি নিয়ে গেছিল বাড়ি। কেন? কিসের এত তাড়া ছিল তাদের? কোনো কাজ করেনি 1 মাস ধরে, ঘরে বসেছিল, ঘরে বসে থেকে এসে রিপোর্ট দিয়েছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের মামলায় যখনই নির্মল ঘোষকে সিবিআই ডেকে পাঠায়, তারপরেই মামলাটা কেমন যেন অন্যদিকে মোড় নিয়ে যায়। ভুলে গেছি, সবাই জানে, সবাই জড়িত। তারপরে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার এদের। সুমিত রায় তফাদার, অরুণাভ দত্ত চৌধুরী, সন্দীপ ঘোষ, তারা এখনো জেনেই উঠতে পারেনি আদৌ যে আগের যিনি সীমা পাহুজা আইও ছিলেন তিনি চেঞ্জ হয়েছেন, সেটা এরা এখনো বুঝে উঠতে পারেনি। সীমা পাহুজারই তো জেল খাটা উচিত তদন্তে গাফিলতির জন্য। নতুন করে কি কাউকে আপনি সন্দেহ করলেন বা যার নাম? না, পুরানো যারা সন্দেহ তাদেরই তো ধরা হয়নি। কোনো কেসে তো এরকম হয় না। লাস্ট সিন থিওরি যেটা বলে, এই আদালত থেকেও বলা হয়েছিল যে আফটার ডিনারের পর থেকে দেখা হয়েছিল, তো ডিনার যারা করেছিল তাদের কি কাউকে ডেকেছে? তা ডাকলে তদন্ত কি করে হবে? আর ডেকে এমনি কথা বললাম, তারা কি স্বীকার করবে? কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার এদের। সুমিত রায় তফাদার, অরুণাভ দত্ত চৌধুরী, সন্দীপ ঘোষ, ভুলে গেছি, সবাই জানে, সবাই জড়িত। হ্যাঁ, নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, তারা তো দ্রুত, আমরা ছিলাম টালা থানায়, ওরা আমার মেয়ে ডেড বডি নিয়ে গেছিল বাড়ি। কেন? কিসের এত তাড়া ছিল তাদের? রিপোর্ট আমরা দেখিনি, রিপোর্ট যারা বিচারক তারা দেখেছেন, তবে বিচারকরাই সন্তুষ্ট নয় এই যে তদন্তটা হয়েছে। আমি খুব ডিস্টার্ব যে এতদিন আমাদের যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে দিতেন না। এখন তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তবুও সিবিআই কার হাত, কে বেঁধে রেখেছে তার হাতটা যে সিবিআই কোনো কাজ করতে পারছে না? চরম ভৎসনা দিয়েছেন আজকে, আপনারাও ছিলেন, দেখেছেন। আমি তো সত্যি খুব ডিস্টার্ব, কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। আজকে প্রায় 2 বছর হতে গেল, আমার মেয়ে আর বাড়ি আসবে না, কিন্তু বিচারটা তার একটা সুরক্ষিত বলয়ের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল তার বিচার পেতে যে এত দেরি হবে, আমাদের হাতে ছেড়ে দিলে আমরা বিচার করে দিতে পারি। সেখানে সিবিআই কি করছে? আপনি বারংবার সহযোগিতা করতে চেয়েছেন, কিন্তু আপনার থেকে সহযোগিতা নেওয়া হচ্ছে না। না। আজকে কি নতুন কিছু আশা দেখতে পারলেন?
আমরা স্ট্যাটাস রিপোর্টটা দেখতে পাইনি, কিন্তু জজ সাহেবরা যেভাবে সিবিআই এর উপরে অসন্তুষ্ট হয়েছেন তাতে মনে হয় যে কিছুই আসেনি, যা সেটাই রয়েছে। সিবিআই এর তরফে আবার কোনো সময় চাওয়া হচ্ছে, মনে হচ্ছে এই যে সময় চাওয়া হলো, নতুন যে আবার তারা 6 আগস্ট রিপোর্ট জমা দেবে, তাতে কোনো তথ্য উঠে আসবে? জানি না, তবে আমার বিশ্বাস আমি বিচার অবশ্যই পাবো, কারণ কোনো অন্যায় করিনি। ন্যায়ের পথে ধৈর্য ধরে এগিয়ে যাব, শাসকের চোখে চোখ রেখে কথা বলবো, সেটা সব সময়। এই যে আমার পাশে একজন মা দাঁড়িয়ে রয়েছেন কামদুনির, আজকে এখানে এসেই পরিচয় হলো, তারও মেয়েটাকে এমন নির্যাতিত করা হয়েছিল রাস্তার মধ্যে, ফাঁসির আসামি ছেড়ে দেওয়া হয়েছিল। আজ উনি আপনাকে সঙ্গ দিতে এসেছেন? আজকে ওনাকে আমি ফার্স্ট দেখলাম, আগে দেখিনি কোনোদিন। আপনার লড়াইয়ে উনিও পাশে আছেন একদম। আজ যেভাবে সিবিআই এর তরফে বলা হলো যে তাদের কাছে ডিপার্টমেন্ট যে ট্রান্সফার করা হয়েছে সেটাই তারা জানে না, কি বলবেন? কিছু বলার নেই, বলার ভাষাই হারিয়ে গেছে আমার। এদের যে কি করে না, এরা যে কি করে এই বড় বড় র্যাঙ্কের চাকরি পায় এটাই আমি বুঝে পাই না। তদন্ত সেইভাবে কিছু হয়নি, এটা বিচারপতির মত। এটাই তদন্ত কিছু হয়, নিল তাহলে কি করলো তারা? সেটা বিচারকরাই বলবেন। আগে সরকার তো কিন্তু পারলো না এটা। সরকার পাল্টেছে, নিশ্চয়ই বদল যখন হয়েছে নিশ্চয়ই বিচার হবে, সেই আশাতেই। আস্থা রাখছেন তো? হ্যাঁ, একদম। 3 সদস্যের সোসাইটি হয়েছিল, অপদার্থ, সবকটা অপদার্থ না হলে 1 মাস সময় নিয়ে কিছুই করেনি। যে টিমের ডিরেক্টরের কাছে কোনো প্রশ্নের জবাব থাকে না, সেই টিমের জুনিয়ররা কি জবাব দেবে? তো কোনো জবাব দিতে পারছে না, কোনো কাজ করেনি 1 মাস ধরে, ঘরে বসেছিল, ঘরে বসে থেকে এসে রিপোর্ট দিয়েছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের মামলায় যখনই নির্মল ঘোষকে সিবিআই ডেকে পাঠায়, তারপরেই মামলাটা কেমন যেন অন্যদিকে মোড় নিয়ে যায়। আজকে প্রতিবার এই জিনিসটা দেখতে পাচ্ছি আমরা। জাজ বলছেন যে এতদিন নাকি কোনো ভালোভাবে তদন্তই করা হয়। হয়নি তো তদন্ত যখন বললাম তো, যখন নির্মল ঘোষকে ডাকে তারপরেই মামলাটা অন্যদিকে চলে যায়। কেন? এই প্রশ্নের জবাব সিবিআই কে আমাদের দিতে হবে, সিবিআই কাছ থেকে নেবো আমরা। নাম দিয়েছে সেগুলো কি? 12 জনের নাম দিয়েছি, জানি না সিবিআই কিছু কাজ করেনি, কি বলবো এ ব্যাপারে? সীমা বাবুদের ভূমিকা কি এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? সীমা পাউজাই সেই যে এটাকে আবার ঘাটছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। এখন তো সীমা পাউজাকে সরিয়ে দিতে বলা হলো। এই জজ ঠিক আছেন, নিশ্চয়ই বিচার ইনি ব্যবস্থা করবেন। আউটসাইড কি বলেছে? জজ সাহেব তো বললেন যে সিবিআই টোটালি ফেলিওর। আপনারা কি চাইছেন? আমরা চাইলে তো হবে না, জজ কোর্ট যেটা ভালো মনে করবে তা সেরকম ভাবে কাজ আপনারা কি চাইছেন যে আবার সিআইডি তদন্ত করুক? আমরা সেটা চাইছি না। কোর্ট যদি দেয়, কোর্ট যা মনে ভালো মনে করবে, কোর্ট ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল, সিবিআই এখন কোর্টকে ঝুলাচ্ছে, কোর্ট দুর্ভোগে ভুগছে, সঙ্গে আমরাও দুর্ভোগে ভুগছি। বিনীত গোয়েলকেও তলব করা হয়েছিল, ইন্দিরা মুখার্জি বিনোদ গোয়েল আসেনি, কিন্তু সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। এই নিয়ে কথা হয়েছে। সিবিআই কোনো ব্যবস্থা নেয়নি এই ব্যাপারে, আসেনি, যে 2 দিন ডাকার পরেও আসেনি কোনো। মুখার্জি এসেছিলেন অভিযোগ। ইন্দিরা, কিন্তু বিনোদ গোয়েল আসেনি, সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন যে এবার নাকি তদন্তের নতুন একটা মোড় আসবে। এটা তো মুখ্যমন্ত্রীর দল তদন্ত করছে না, দল তো কেন্দ্রীয় সংস্থা, এই সংস্থাটাই বাজি ফালতু। এদের কোনো তদন্ত করার মানে কোনো সিস্টেমই নেই, এরা জানে না। বললাম তো, যে টিমের ডিরেক্টর তার কাছে যে কোনো কোশ্চেনের জবাব থাকে না, সেই টিমে যারা জুনিয়র তাদের কোনো কোশ্চেনের জবাব থাকে, তাদের কাছে কোনো কোশ্চেনের জবাব নেই। পরবর্তী শুনানি নিয়ে কিছু বলেছে, মানে কোনো আভাস দিয়েছেন? এখন আগস্টের 6 তারিখে মনে ডেট দিয়েছেন আমাদের, যিনি জজ আছেন উনি সার্কিট বেঞ্চে যাবেন বলে ডেট টাইমটা একটু বেশি দূরে দিয়েছে, আগস্টের 6 তারিখে। আবেশ ব্যানার্জি কোথায়? আবেশ ব্যানার্জির স্টেটমেন্ট সিবিআই জানবে, সেটা তো বস্তু তো আমি ওকে বলে দিয়েছি সিবিআই কে। সিবিআই কোথায় জানবে? সিবিআই আমি জানবো? আমি যে জানতে আমি বলে দিই, আমাকে ক্ষমতা দিই, সব তদন্ত করে ফেলবো, কে কোথায় আছে সব নিয়ে আসবো। তারপর এই যে সিবিআই যে তদন্ত করলো, সিবিআই তদন্তের পরেও কোনো কিছু আপনারা উত্তর খুঁজে পাচ্ছেন না, বা সিবিআই কোনো উত্তর দিতে পারছে না, এরপরে আপনারা কি চাইছেন? এরপরে আদালত যেটা ভালো বুঝবে সেটাই হবে।
আদালত যেমন আজকে ভালো বুঝে তো অবশ্যই জবাব গাফিলতি বললাম তো, যে টিমের ডিরেক্টরের কাছে কোশ্চেনের জবাব নেই সেই টিমের জুনিয়ররা কি করবে? এই সেম পাবেন আশা করছেন? বিচার তো আমরা পাবো, বিচার নেবো। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন আরজি কোরের ডক্টর অভয়াকে নিয়ে গোটা দেশ একসময় যেভাবে আন্দোলন চলছিল, শহর গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, কিন্তু তারপরও আমরা বিচার পাইনি। কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না, সত্যের জয় মেলেই। ইতিমধ্যে আরজি কোরের ঘটনা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলল তা আপনারা শুনতেই পেলেন। আরজি কোরের বিচার আরজি কোরের কণ্ঠস্বর থেকেই যাবে যতদিন না অভয়ার বিচার হবে। ইতিমধ্যে রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী পেয়ে আমরা অভয়ার ঘটনার সাথে যেই দুর্নীতিবাজ অফিসার ছিল তাদেরকে ইতিমধ্যে সাসপেন্ড করে দেয়, এমনকি একের পর এক তথ্য সামনে আনার চেষ্টা করতেছে। তো যাই হোক দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।